আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনি কি এই ভিডিওটি হঠাৎ পেয়ে গেলেন? নাকি অনেক দিনের ভেতরের কষ্ট আপনাকে এখানে নিয়ে এসেছে? আচ্ছা বলুন তো, আপনি কি অনেক দিন ধরে একটি দোয়া নিয়ে বেঁচে আছেন? একটি আশা, যেটি আপনি কাউকে বলেন না, কিন্তু প্রতিদিন আল্লাহর কাছে বলেন। তো প্রিয় দর্শক, আপনি হয়তো ক্লান্ত, অপেক্ষা করতে করতে, ভেঙে পড়তে পড়তে মনে হয়েছে আর কতদিন। কখনো কি এটি মনে হয়েছে যে আপনার দোয়া হয়তো কবুল হচ্ছে না, আপনার কান্না হয়তো কেউ দেখছে না? তো প্রিয় দর্শক, আজ আমি আপনাকে একটি সত্য বলবো, যেটি শুনলে হয়তো আপনার চোখে পানি চলে আসবে, কিন্তু আপনার হৃদয়ে শান্তি নেমে আসবে। আপনার প্রতিটি দোয়া, প্রতিটি চোখের পানি, প্রতিটি ধৈর্য আল্লাহ দেখছেন। একটাও হারায়নি, একটাও নষ্ট হয়নি। আপনি হয়তো ফল দেখেননি, কিন্তু আল্লাহ ফল প্রস্তুত করেছেন। তো প্রিয় দর্শক, আল্লাহ যখন বড় কিছু দিতে চান, তখন তিনি সময় নেন। কারণ ছোট জিনিস হুট করে দেওয়া যায়, কিন্তু বড় কিছু দেওয়ার আগে মানুষকে প্রস্তুত করা হয়। আপনাকে প্রস্তুত করা হচ্ছে। আপনার ঈমান, আপনার ধৈর্য, আপনার ভরসা, সব কিছু শক্ত করা হচ্ছে। কারণ আপনার জন্য যা আসছে তা সাধারণ কিছু না। তো প্রিয় দর্শক, এখন আমি আপনাকে কিছু আলামত সম্পর্কে জানাবো, যেগুলো যদি আপনার জীবনের সাথে মিলে যায়, তাহলে বুঝে নিন আপনার অপেক্ষার ফল আসতে শুরু করেছে। তো প্রিয় দর্শক, প্রথম আলামতটি হলো আপনার ভেতরে হঠাৎ করে একটি শান্তি চলে এসেছে। আগে আপনি খুব অস্থির ছিলেন, ছোট ছোট বিষয়েও ভেঙে পড়তেন, কিন্তু এখন সবকিছু আগের মতো আপনাকে ভাঙতে পারছে না। আপনি নিজেও বুঝতে পারছেন না কেন আপনি এত শান্ত। এই শান্তি আপনার নিজের না, এটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি বার্তা যে আমি তোমার বিষয়টা নিজের হাতে নিয়েছি। তো প্রিয় দর্শক, এর পরে আসে দ্বিতীয় আলামতটি। দ্বিতীয় আলামতটি হলো আপনার দোয়ার প্রতি ভালোবাসা বেড়ে গেছে। আপনি আগের চেয়েও বেশি আল্লাহকে ডাকতে চাইছেন। একাকী হলে আপনার মন চাই দোয়া করতে, কান্না চলে আসে, মনে হয় আজ দোয়া করলে কিছু একটা হবে। এই অনুভূতিটা খুবই বড় একটি ইশারা, কারণ দোয়া কবুল হওয়ার আগে আল্লাহ বান্দার হৃদয়কে তার দিকে টেনে নেন। তো প্রিয় দর্শক, এর পরে আসে তৃতীয় আলামতটি। আপনার জীবনে ছোট ছোট ভালো পরিবর্তন শুরু হয়েছে। হয়তো কোনো কাজ সহজ হয়ে গেছে, কেউ হঠাৎ সাহায্য করেছে, যেই দরজাটায় অনেকদিন বন্ধ ছিল সেটি একটু একটু করে খুলতে শুরু করেছে। আপনি ভাবছেন এটা হয়তো কাকতালীয়। না, এগুলো কাকতালীয় না, এগুলোই হলো বড় সুখের আগের প্রস্তুতি। তো প্রিয় দর্শক, এর পরে আসে চতুর্থ আলামতটি। শেষের দিকে কষ্টটা হঠাৎ বেড়ে যায়, সব কিছু একসাথে চাপ দেয়, মনে হয় এবার আর পারছি না। এই জায়গাটাই সবচেয়ে কঠিন, তবে এটাই শেষ পরীক্ষা। এই জায়গায় যারা থেমে যায় তারা ফলটা দেখতে পায় না, আর যারা দাঁড়িয়ে থাকে, ধৈর্য ধরে, তারাই দেখে যে আল্লাহ কিভাবে তাদের জীবন বদলে দেন। তো প্রিয় দর্শক, এর পরে আসে পঞ্চম আলামতটি। সব কিছুর পরেও আপনার ভেতরে একটি আশা বেঁচে আছে। সব হারানোর পরেও মনে হয় যে না, কিছু একটা হবে। এই আশাটা আপনার নিজের না, আল্লাহ নিজেই আপনার ভেতরে এটা দিয়েছেন।
যাতে আপনি ভেঙে না পড়েন। আপনি লক্ষ্য করবেন, ঠিক যখন আপনি ভেবেছেন সব ঠিক হতে যাচ্ছে, ঠিক যখন ঠিক তখনই জীবন আবার আপনাকে একটু ঝাঁকুনি দেয়। হঠাৎ করে কিছু সমস্যা বাড়ে, মনের ভেতরে অস্থিরতা ফিরে আসে, মনে হয় এতদিন ধৈর্য ধরলাম, তাও কেন এমন হচ্ছে। তো প্রিয় দর্শক, এই জায়গাটাতে অনেকেই ভুল বুঝে। তারা ভাবে সব কিছু আবার খারাপের দিকে যাচ্ছে, কিন্তু না, এটি খারাপের শুরু না, এটি শেষের ইঙ্গিত। কারণ আল্লাহ যখন কোনো বান্দাকে বড় কিছু দিতে যান, তখন শেষবারের মতো তার ঈমানটা দেখেন। এই সময়টাই হলো বিশ্বাসের পরীক্ষা। তো আপনি কি এখনো ভরসা রাখতে পারেন? আপনি কি এখনো বলতে পারেন যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে? যদি আপনি এই সময়টাতে নিজেকে ধরে রাখতে পারেন, তাহলে জেনে রাখুন আপনি শেষ ধাপে পৌঁছে গেছেন। তো প্রিয় দর্শক, সব কিছু ভেঙে যাওয়ার পরেও আপনার ভেতরে একটা অদ্ভুত অনুভূতি থেকে যায়। আপনি কাউকে বোঝাতে পারেন না, কিন্তু মনে মনে অনুভব করেন যে কিছু একটা আসছে। কোনো প্রমাণ নেই আপনার হাতে, কোনো নিশ্চয়তাও নেই, তবুও আপনার মন মানতে চায় না যে সবই শেষ। তো প্রিয় দর্শক, এই অনুভূতিটা কোনো সাধারণ অনুভূতি না, এটি হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া আশা, যেটি দিয়ে তিনি আপনাকে টিকিয়ে রাখেন। আপনি হয়তো ভেঙে পড়ছেন, কিন্তু একেবারেই শেষ হয়ে যাননি। কারণ আল্লাহ চান না আপনি থেমে যান, তিনি চান আপনি শেষ পর্যন্ত পৌঁছান। আর এই আশাটাই প্রমাণ আপনার জন্য কিছু অপেক্ষা করছে, এমন কিছু যা আপনার জীবনের গল্পটাই বদলে দেবে। তো প্রিয় দর্শক, এখন নিজের জীবনের দিকে তাকান। এই আলামতগুলো কি আপনার সাথে মিলে যাচ্ছে? আপনি কি এই পরিবর্তনগুলো অনুভব করছেন? যদি করে থাকেন, তাহলে আজই নিশ্চিত হয়ে যান আপনার অপেক্ষার সময় শেষের দিকে। তো প্রিয় দর্শক, আপনি এতদিন যে কষ্টটা সহ্য করেছেন, একটা একটা রাত, একটা একটা কান্না, একটা একটা দোয়া, সব কিছু আল্লাহর কাছে জমা আছে। আপনি হয়তো কাউকে বোঝাতে পারছেন না যে, কিন্তু আল্লাহ সব বুঝেছেন। আপনি হয়তো একা কেঁদেছেন, কিন্তু আপনি কখনো একা ছিলেন না। তো প্রিয় দর্শক, খুব শীঘ্রই আপনার জীবনে এমন কিছু ঘটবে যা আপনার সব কষ্ট ভুলিয়ে দেবে। আপনি অবাক হয়ে যাবেন, আপনি বিশ্বাসই করতে পারবেন না এটি আপনার জীবন। তো প্রিয় দর্শক, সেদিন আপনি পেছনে তাকিয়ে বলবেন, আলহামদুলিল্লাহ, এই অপেক্ষাটাই যদি না থাকতো, তাহলে আজকের সুখটা এত সুন্দর হতো না। তাই আজ থেকে হতাশা ছেড়ে দিন, অভিযোগ বন্ধ করুন, নিজেকে বলুন আমার জন্য কিছু বড় কিছু প্রস্তুত হচ্ছে। তো প্রিয় দর্শক, শেষ একটি কথা মনে রাখবেন, আল্লাহ যখন দেরি করেন, তখন তিনি কিছু বড় দেন, আর যখন তিনি পরীক্ষা নেন, তখন তিনি কাউকে খালি হাতে ফেরান না। আপনার অপেক্ষার ফল এসে গেছে, শুধু একটু সময়, আর খুব শীঘ্রই আপনি নিজেই বুঝতে পারবেন আল্লাহ আপনাকে কত বড় সুখ দিতে যাচ্ছেন।